দোকান থেকে বা আমার পাশের এক লোক হচ্ছে বেঁচে যে আগুন ধরেছে, আগুন ধরে দোকান থেকে বাড়াইছি, অমনি দেখছি যে দোকান থেকে বাড়াই দেখছি যে ওই পায়খানার ওই গোড়ার কাছে দাদা দাদা করে আগুন চলছে। যে মুরগির দোকান আর পাশে একটা মুদিখানার দোকান, এই প্রথম এই দুইটা দোকান, এই দোকান হওয়ার পর থেকে আস্তে 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 একবারে দোকান গোটা একবারে চলে গেছে। এই পর্যন্ত আমি মানে দেখেছি। কতগুলো আগুন ধরে কয়টা দোকানে আগুন ধরেছে? না হলেও 7-8টা দোকান আমি এই পর্যন্ত দেখেছি। তো সেই দোকানগুলোতে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে? আমার তো মনে হয় এক এক দোকান থেকে তো না হলেও 60-50 এরকম করে যাবে, তারও বেশি লাখও যেতে পারে। মুদিখানা মরিচ পেঁয়াজের দোকান তো। আমরা 12:45 আমরা সংবাদ পেয়েছি যে নিউ মার্কেটের মানে কাঁচা বাজারে আগুন। আমরা সাথে সাথে আমাদের 7টা ইউনিট ঘটনাস্থলে আসছে। এই 7টা ইউনিট কাজকর্ম করে আমরা 1:50 মিনিটে আমরা আগুন নির্বাপন শেষ করছি। তো এখানে আমরা দেখলাম যে 12টা কাঁচা দোকান, 10 ফিট বাই 12 ফিট পরিমাপের 12টা দোকান মানে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখানে আনুমানিক ক্ষয়ক্ষতি 30 লক্ষ টাকা মতো হতে পারে। এবং আগুনের অগ্নিকাণ্ড আমরা যা শুনেছি, দেখেছি, জানছি, আমরা বিদ্যুতের শর্ট সার্কিটের মানে আগুনের সূত্রপাত এইটাই। আচ্ছা, আপনাদের এর 7টা ইউনিট কাজ করছে। আমরা মানে 1:50 মিনিটে আগুন নির্বাপন শেষ করছি। 12:45 সংবাদ পেয়েছি, 1:50 আগুন নির্বাপন শেষ। কয়টি 7টা ইউনিট কাজ করছে। কতক্ষণ সময় লেগেছে? এই যে কত 1 ঘন্টা 5 মিনিট। 1 ঘন্টা 5 মিনিট এতটুকু। আচ্ছা, বারবার তাদেরকে বলে আসছি, প্রায় কয়েক বছর যাবত আমরা বলে আসছি, পার্শ্ববর্তী যে মানে ওমর প্লাজা, তো মানে ওখান থেকে আমাদেরকে পানি দিয়েছে, আমরা ওখান থেকে পানি দিয়ে আগুন নির্বাপন শেষ করছি। তবে কর্তৃপক্ষের আরও সোচ্চার হওয়া উচিত, কারণ এখন অগ্নিকাণ্ডের মৌসুম, যে কোনো সময় আরও আগুন লাগতে পারে। তাই এটা আমরা বারবার বলে আসছি। মানে ডুবুরি মানে নাম হলো দেলোয়ার, সে কিন্তু আগুন নির্বাপন করতে করতে ধোঁয়ার কারণে একটু অসুস্থ হয়ে পড়ছে, তাকে আমরা স্থানীয় হাসপাতালে প্রেরণ করেছি।